আমার বাজেট 5 লাখ টাকার মতো। তার বাজেট 20,000। বাবা মার জন্য তো বাজেট নাই ভাইয়া। ভালোই লাগছে, প্রত্যেক বছর এখানেই আসা হয়। হ্যাঁ, মোটামুটি করেছি, আরও কিছু বাকি আছে, করব। অনেস্টলি স্পিকিং ইউজুয়ালি ঈদে এত কেনাকাটি করি না বিকজ অনেক গিফটস পাওয়া যায়। শপিং করতে এসে কেমন লাগছে? এই তো প্রতিদিন আসি, ভালোই লাগছে। প্রতিদিনই শপিং করতে আসা হয়? জি। এই পর্যন্ত কি কি কেনা হয়েছে? এই তো ঈদের জামা কাপড় কেনা হয়েছে, লেহেঙ্গা কিনেছে আজকে বোন। পরিবারে কে কে আছে? আমি, আমার মা আর আমার বড় বোন। বাবা নেই? না, মার জন্য কি কেনা হয়েছে? মার জন্য থ্রি পিস ব্যাগ, জুতা। এটা কি আপনি কিনেছেন পছন্দ করে? জি, আমার পছন্দেই সবাই কিনে। বাবা নেই কত বছর? 4 বছর হবে। বাবাকে ছাড়া ঈদ কেমন কাটে? বাবাকে মিস করি, কিন্তু কিছু তো আর করার নেই। বাবার কোন স্মৃতিটা মনে পড়ে যখন ঈদ আসে? ওই তো বাবার সাথে ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, ওইটাই। আমার বাজেট 5 লাখ টাকার মতো। এই পর্যন্ত ছেলের জন্য কিনেছি শার্ট প্যান্ট, আর মেয়েরটা এখনো কিনা হয় না, দেখতেছি। 3 পিস কিনবো, তারপর হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি, শার্ট প্যান্ট এইগুলো কিনবো। 1.5 লাখ টাকার মতো কিনা হয়ে গেছে। তার বাজেট 20,000। ড্রেস কয়টা কিনেছেন এটা? ড্রেস তো মিনিমাম তো 2টা লাগবে, একটা তো সকালে পড়তে হবে, একটা বিকালে পড়তে হবে। সো আপাতত 2টাই কিনেছি, আরও একটু দেখি যদি পছন্দ হয়। এখন পর্যন্ত একটা 3 পিস আর একটা 2 পিস ট্র্যাডিশনাল ওয়েরই পরা হয় ঈদে, তো ওরকমই আর কি কেনা হয়েছে, এথনিক ওয়্যার যেটা আর কি। পরিবারের আমার ফ্যামিলি তো সবাই বিদেশে থাকে, বাবা মা আছে এখানে, তো বাবাকে তো একটা পাঞ্জাবি মাস্ট দিতেই হবে, আর মার জন্য একটা শাড়ি। বাবা মার শপিং টোটাল মিলায় কত হবে? 10,000-এর মধ্যে হয়ে যায় ইউজুয়ালি। আমার 20,000। যদি আমি জুতা ব্যাগ না গুনি, যদি জুতা ব্যাগ অ্যাড করি তাহলে আরেকটু বেশি। ভাইয়া জুতা ব্যাগ মিলায় ধরেন আরও 10 অ্যাড করেন। হ্যাঁ, শপিং করা শেষ। কামিজ কেনা হয় ম্যাক্সিমাম, তো কামিজই কেনা হয়েছে। বাজেট তো হচ্ছে নর্মালের মধ্যে 5,000 বা 4,000-এর মধ্যেই কেনাটা প্রেফারেবল আর কি। হাজব্যান্ডের জন্য অলরেডি পাঞ্জাবি খুঁজছি, এখনও পাচ্ছি না। হাজব্যান্ডের জন্য কিনতে আসছি আর কি। এখন অলরেডি শপিং হয়ে গেছে ওর জন্য গেঞ্জি টেঞ্জি সব কেনাই হয়েছে। ভালোই লাগছে, প্রত্যেক বছর এখানেই আসা হয়। হ্যাঁ, মোটামুটি করেছি, আরও কিছু বাকি আছে, করব। আমি জামা একটা কিনে ফেলেছি, আর জুতা কিনবো, আর কোনো বাজেট নেই। জামা কত দিয়ে কিনেছেন? জামা আড়ং থেকে কিনেছি। আড়ংয়ের জামার দামটা একটু বেশি, একটু এক্সপেন্সিভ। বাবার জন্য পাঞ্জাবি কিনেছি, আম্মুর জন্য কিনবো। আসলে ছোটোবেলাতে আমার বাবা মা আমার মনে হয় প্রত্যেকেরই অনেক স্যাক্রিফাইস করেছে, তো এখন যে আমরা যেহেতু বড় হয়েছি, যেহেতু এটা আমরা এখন বুঝি, তাই আমরা নিজে থেকে আগেই মানে তাদেরকে গিফট করি, যাতে তাদের ওই জ্যাকটা আর কি মানে আক্ষেপের জায়গা না থাকে আর কি। অনেস্টলি স্পিকিং ইউজুয়ালি ঈদে এত কেনাকাটি করি না বিকজ অনেক গিফটস পাওয়া যায়। অ্যাট দ্য মোমেন্ট অলরেডি 3-4টা পাঞ্জাবি এসে গেছে অ্যান্ড এখানে আসছে স্যান্ডেল কিনতে। আমি নিজের জন্য কিছু কিনি না, অ্যাজ ইউজুয়াল কিনলে কিনি মা, বোন, বাচ্চা, ওদের জন্য, সবার জন্য, গার্লফ্রেন্ডের জন্য। এই আমার ফ্যামিলির জন্য কিনছি, এটা আমার মেয়ে, ছেলে, মেয়ের আম্মু, সবার জন্য কিনেছি। লেহেঙ্গা কিনছি আর একটা বোম্বাই 3 পিস আমি কিনেছি। আমি এলিফ্যান্ট রোড থেকে আমার ড্রেস কিনেছি আমার ফ্যামিলির জন্য এবং আত্মীয় স্বজনের জন্য। 1,60,000 টাকা কেনা হয়ে গেছে, এবং এলাকাতে যে গরিব মানুষ এদের জন্য, জাকাতের জন্য এমন একটা বাজেট আছে। ভালো লাগছে, কিন্তু ঈদের শপিংটা মানে কি করব, যেহেতু ছেলে মেয়েদের আবদার, বাবা মাতাকে শুনতেই হবে। কারণ বর্তমানে যে দাম, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। আমি ঈদ বলতে আমি মনে করি আমাদের সেই অতীতে যে আমরা ঈদ করছি, এই রকম ঈদটা এখন নাই। এখনকার মানে প্রতিযোগিতা, কে কত বেশি দাম দিয়ে কিনতে পারে, কত অ্যাড দেখাতে পারে। এই বর্তমান যুগে এই প্রতিযোগিতাই দেখতেছি। আজকে এখনো কিছু কেনা হয়নি। বাজেট আসলে খুবই কম, কিন্তু যত কমের মধ্যে পছন্দের মতো কেনা যায় আর কি, ওরকম চেষ্টা করছি। না, এরকম কোনো বাজেট নাই, যেটা পছন্দ হবে ওইটাই নেব। হ্যাঁ, বসুন্ধরা থেকে তো সবসময় কেনা হয়, ভালোই লাগছে। দাম একটু বেশি মনে হচ্ছে আগের বারের তুলনায়। আগে যেসব জিনিস ধরেন 5,000 ছিল, সেগুলো এখন 6,500।